প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই? বন্ধুরা, আমরা আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা দেখো, তোমাদের বইয়ের অনুশীলনী 1 নাম্বার বলেছে, নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, রাইট। এটার সাধারণ পদ কি হবে, এটা সাধারণ পদ কি হবে, এটা আমাকে বের করতে হবে। ওকে, তো বন্ধুরা তোমাদের বইয়ের অনুসরণী দেখো, 1 নম্বর বলেছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করি। 1 নম্বর দেখো বলেছে 2, 5, 10, 17 এটা কোন ধরনের অনুক্রম, কেমন? ওকে, এখানে 2 সমান লিখতে পারি, কি লিখতে পারি? 1 ইন্টু 1 প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 লেখা যায়। কেমন? 5 সমান কি লেখা যায়? 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস 1, এবং 10 সমান কি লেখা যায়? 3 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 1, আর 17 সমান কি লেখা যায়? 4 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এভাবে n তম পদকে আমরা লিখতে পারবো। n তম পদ সমান লিখতে পারবো n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু n স্কয়ার প্লাস 1। প্রথম পদের ক্ষেত্রে 1 স্কয়ার প্লাস 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 স্কয়ার প্লাস 1, তৃতীয় পদের ক্ষেত্রে 3 স্কয়ার প্লাস 1, চতুর্থ পদের ক্ষেত্রে 4 স্কয়ার প্লাস 1, n তম পদের ক্ষেত্রে n স্কয়ার প্লাস 1। সুতরাং 1 নং ধারাটি সেটি সমান্তর না, গুণোত্তর না, ফিবোনাচ্চি অনুক্রম না। অনুক্রমটি একটি বিশেষ ধরনের অনুক্রমটি একটি বিশেষ ধরনের অনুক্রমটি একটি বিশেষ ধরনের অনুক্রম, এবং এর n তম পদ n স্কয়ার প্লাস 1। হ্যাঁ, ওকে। 2 নাম্বার দেখো, নাম্বার 2 বন্ধুরা, 2 নম্বরে তোমাদের বইতে এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমি দিলাম না, কারণ মাইনাস চিহ্ন দিলে সেটা বিশেষ কোনো অনুক্রম হিসেবে ব্যাখ্যা করা যায় না, সমান্তর গুণোত্তর কোনোটাতে ব্যাখ্যা করা যায় না। এই জন্য মাইনাস চিহ্ন না দিয়ে যদি আমি লিখি 2, 7, 12, 17, তাহলে কিন্তু একটা আমরা ধারা পাচ্ছি, অনুক্রম পাচ্ছি, সুন্দর একটা অনুক্রম পাচ্ছি। দেখো এখানে এটার প্রথম পদ হলো a1 ইকুয়াল টু কত? a1 ইকুয়াল টু 2, a2 ইকুয়াল টু 7, তাই না? a3 ইকুয়াল টু 12, a4 ইকুয়াল টু 17, এভাবেই তো দেওয়া আছে। দেখা যাচ্ছে যে a2 মাইনাস a1 ইকুয়াল টু a3 মাইনাস a2 ইকুয়াল টু a4 মাইনাস a3 ইকুয়াল টু 5। দেখো, আমি যদি 7 থেকে 2 মাইনাস করি 5 হবে, 12 থেকে 7 বিয়োগ করি মাইনাস 5 হবে, এবং 70 থেকে 12 মাইনাস বিয়োগ করি 5 হবে। সুতরাং এটি একটি সমান্তর ধারা, নো ডাউট এটি একটি সমান্তর ধারা। এর n তম পদ হবে কত? হবে a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এর n তম পদ হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। যেহেতু আমার এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, আমি মানটা বসিয়ে দিই। কত 2 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত 5 ইকুয়াল টু আমার 5n মাইনাস 5, দ্যাট ইজ 5n মাইনাস 3, 5n মাইনাস 3। এটা হবে এই অনুক্রমটির nতম পদ। আশা করি বুঝতে পেরেছ। ভেরি সিম্পল, কঠিন কিছু নেই। প্রথম অনুক্রমটা বিশেষ ধরনের অনুক্রম, দ্বিতীয় অনুক্রমটা সমান্তর অনুক্রম, সরি আমরা ধারণা লিখে এখানে অনুক্রম লিখব, যেহেতু এটা তো যোগ নেই, পদগুলোর মাঝে যোগ চিহ্ন নেই, সুতরাং এটি একটি আমরা সমান্তর অনুক্রম লিখব, ধারা নয়। এটি একটি সমান্তর অনুক্রম, রাইট। এবার 3 নাম্বার আসো, আমরা এগুলো একটু মুছে দিচ্ছি, কেমন বন্ধুরা? এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে বলেছে -12 24 -48 96 ডট 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 ডট। এখানে a1 equal to -12, a2 equal to 24, a3 equal to -48, a4 equal to 96, তাই না? এভাবে দেওয়া আছে। দেখো এখানে ওকে বা দেওয়া আছে লিখতে পারি, আবার এখানে আমরা লিখতে পারি এখানে a2 বাই a1 equal to a3 বাই a2 equal to a4 বাই a3 equal to কত? দেখো আমি যদি a2 কে a1 দ্বারা ডিভাইড করি -2 আসবে, a3 কে a2 দ্বারা ডিভাইড করি -2 আসবে, a4 কে a3 দ্বারা ডিভাইড করি -2 আসবে, -2। সুতরাং এটি একটি অনন্ত বা অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। এটি একটি অসীম গুণোত্তর ধারা, নো ডাউট। হ্যাঁ, আমার তো অনেকগুলো পদ এখানে আছে, অসীম গুণোত্তর ধারা। এর n-তম পদ এর an equal to a r to the power n minus 1, মানটা বের করে ফেলো। এর ভ্যালু a1 এর ভ্যালু কত? a1 এর ভ্যালু হলো -12 দিলাম। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো এটা -2, এটা ডেফিনেটলি আর, ঠিক আছে? এটা কি হলো? আর, সাধারণ অনুপাত। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 2 টু দি পাওয়ার n minus 1, বা আমি এখানে সমান না দিয়ে এখানে ইকুয়াল টু আর, মানে কি সাধারণ অনুপাত, কেমন? ওকে, আর এর ভ্যালু কত? -2, -2টা আমরা এখানে বসিয়ে দিলাম। প্রথম পদ -12, হ্যাঁ, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু -2। এখন এটাকে ক্যালকুলেট করলে কত হবে? আমি তো যা আছে তাই, আমি তো জানি না যে এখানে n এর ভ্যালু কত। যদি মান জানা থাকতো অবশ্যই আমি এখানে মানটা বের করতে পারতাম, রাইট? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এটা হবে আমাদের n-তম পদ, আর এটা হবে একটা গুণোত্তর ধারা, রাইট? আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে,
সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।